মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালোবাসা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো চিকেন দো পেঁয়াজা আমি কি করে করি, সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি এখানে সরষের তেল দিয়ে রান্নাটা করব। সরষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখানে আমার 1 কেজি চিকেন আছে, বোন সমেতই আছে, কারণ এই দো পেঁয়াজাতে বোনলেস ভালো লাগে না। তাই এটা থেকে আমি লেবু, হলুদ, নুন আর 2 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে মেখে রেখেছি। প্রায় ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখেছি। এটা করতে যা যা লাগবে দেখো, আমাদের দেখাই। পেঁয়াজ 2 রকমভাবে কাটা লাগবে। একটা হচ্ছে ছোট ছোট ঝিরিঝিরি করে, আর একটা চিলি চিকেনের মতন করে পেঁয়াজ কাটতে হবে। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন বাটা আছে। এখানে তুমি টমেটো পিউরিও ইউজ করতে পারো। আমার ঘরে টমেটো নেই, পিউরি তৈরি করতে পারিনি, তাই আমি টমেটো সস নিয়েছি। আর এখানে একটা মশলা তৈরি করব। দই নিয়ে নিয়েছি, এর মধ্যে লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটাকে আমি ভালো করে ফেটাবো, ফেটিয়ে এই মশলাটাকে আমি তৈরি করব। আর নিয়েছি তেজপাতা, এই যে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেব। এবার এর মধ্যে আছে একটা বড় এলাচ, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, একটু দারচিনি, এটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজটা ঝিরিঝিরি করে রাখা পেঁয়াজটা আমি কেটে দেব। এতক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, এখন আমি বাড়িয়ে দেব। পেঁয়াজটা ভাজা হবে, একদম লাল হবে না, হালকা গোল্ডেন হবে। এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, কারণ নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। চিকেনে নুন দিয়েছি, তাই আমি অল্প করে নুন দিলাম, আর নুন লাগবে না। এবার আমি চিনি দেব। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। 1 কেজি চিকেন আছে, তাই আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছি। 4টে পেঁয়াজ এখানে নিয়েছি, 2টো পেঁয়াজ এভাবে কেটে রেখেছি। এবার আমি এই যে মশলাটা তৈরি করছি, এটাকে আমি ফেটাবো। দেখো, ফেটানো হয়ে গেছে। পেঁয়াজটা একটু হবে। তোমরা ম্যারিনেট করার সময় হলুদ নাও দিতে পারো, আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। নাও দিতে পারো, রান্নার সময়ও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেরকম ঝাল খাবে সেই আন্দাজে ঝাল দেবে। আমরা কম ঝাল খাই, ওই জন্য আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। চাইলে তোমরা রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেই না, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি।
আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। এটা ভাজা ভাজা হবে। এটা ভাজা হতে থাক, এটা হাইতেই ভাজা হবে। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা যে এটা ভাজা ভাজা হয়ে এসছে। এটা এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। দিয়ে টমেটো পিউরিটা দিয়ে দেবো। টমেটো পিউরি না, এটা টমেটো সসটা দিয়ে দেবো। এবার আমি এই মশলাটা তৈরি করে রেখেছি, এই মশলাটা ওটা দিয়ে দেবো। পরে আমি জল দিয়ে ধুয়ে এটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দিই। এটা কষবে। দেখো বন্ধুরা, অনেকটা কষে এসছে, আরও কষবে। আমি কিন্তু জল দিইনি, দইয়ের জল, টমেটোর সস এসব থেকেই যেই জলটা বেরিয়েছে। এর মধ্যে জল বেশি পড়বে না, সামান্য জল দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি একটু জল দেব, অল্প জল দেব, কারণ আমার বাড়িতে একটু ঝোল লাগে। এটা শুকনো শুকনোই হয় খেতে, আর একটু হবে, আর একটু হলে তবে আমি পেঁয়াজগুলো দেব। পেঁয়াজগুলোকে এভাবে ভেঙে নিই। দেখো, এবার আমি এই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো। এখনো মিনিট 10 হবে। এটা আমি এটা হাইতে দেবো না, কারণ হচ্ছে দই দেওয়া আছে। দই দিলে, দই দেওয়ার পরে হাইতে দিলে দইটা কেটে দিতে যেতে পারে, ওই জন্য আমি দেখো মিডিয়াম লোতে রেখেছি। দেখো বন্ধুরা, আমার দো পেঁয়াজা প্রায় রেডি, কিন্তু আমি একটু জল দিয়ে দেবো অল্প। বললামই তো একটু আগে যে আমার বাড়িতে একটু ঝোল লাগে, ওই জন্য। নালে এটা তো রুটি, লুচি, লাচ্চা পরোটা, নান এসব দিয়ে খায়, কিন্তু আমার ছেলে ভাত দিয়ে খাবে, ওই জন্য আমি এটার মধ্যে একটু জল দিলাম, অল্প পরিমাণ জল দিলাম, যাতে একটু গ্রেভিটা থাকে। বেশি জল দিলে এটা পাঞ্চা লাগবে। এটাকে তোমরা গরম গরম, সকালে রান্না করছি, যখন খাবে তখন এটা গরম করে রুটি, লাচ্চা পরোটা, এমনি পরোটা, ঘরে বানানো পরোটা, নান সব কিছু দিয়ে এটা খেতে পারো। রুমালি রুটি, এমনি রুটি সব কিছু দিয়ে খেতে পারো। তোমরা প্লিজ আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। তোমাদের কেমন লাগলো আমার এই চিকেন দো পেঁয়াজা, আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা।
দেখো বন্ধুরা, আমার চিকেন তো পেঁয়াজা রেডি হয়ে গেছে, বেড়ে রেখেছি। তোমরা সবাই প্লিজ এভাবে ট্রাই করো এবং কমেন্টে আমাকে জানিও। অনেক আদর, অনেক ভালোবাসা।